আহ, তো এখানে আমাদের মোটামুটি তিনটা রুল থাকবে আর কি, যদি আমি লগ ইন পেজে যাই। একটা হচ্ছে ইনস্টিটিউশন, যারা যেসব ইনস্টিটিউশন রেজিস্ট্রেশন করবে, এবং রেজিস্ট্রেশন করার পরে সে তাদের মাদ্রাসা অরফান যে স্টুডেন্ট গুলো আছে ওদেরকে অ্যাড করতে পারবে আর কি, ওইটা অপশন আছে। আর হচ্ছে ডোনারের একটা রুল থাকবে এখানে। আর হচ্ছে অ্যাডমিন রুল আর কি। তো আমি প্রথমে ইনস্টিটিউশনে অ্যাক্সেস নিই, যে ইনস্টিটিউশনে কি কি কাজ এটা দেখাই। এখানে লগ ইন অপশন, রেজিস্ট্রেশন অপশন নিচে আছে, যেমন এখানে ক্লিক দিলে রেজিস্ট্রেশন অপশনটা আসবে। যেমন রেজিস্টার হিয়ার। আচ্ছা, রেজিস্ট্রেশনটা কিভাবে করবে, যে ইনস্টিটিউশনটা কোথায় আছে, কোন ডিস্ট্রিক্টে আছে, তাদের একটা যেহেতু ডোনারের একটা অপশন থাকবে, যে ডোনার যদি আম, সে তার নিজস্ব এলাকায় বা কোনো স্পেসিফিক থানা অথবা এরিয়াতে, এরিয়ার কোনো মাদ্রাসায় সে ডোনেট করতে চায় কোনো স্টুডেন্টকে, সেক্ষেত্রে যাতে সে ফিল্টার করতে পারে, এই জন্য আমরা ইনস্টিটিউশনে রেজিস্টার করার ক্ষেত্রে যে সে তার ডিভিশনকে সিলেক্ট করবে। যদি সে ঢাকা হয় ঢাকা, যেমন বিভাগ, ডিস্ট্রিক্ট, তারপর থানা, তারপর হচ্ছে কোন ইউনিয়নে আছে মাদ্রাসাটা, ওইটা সিলেক্ট করে তারপর ইনস্টিটিউশন নেম দিবে, এবং ভিলেজ নেম, ইমেল, ফোন নাম্বার, আর হচ্ছে টিচার নেম। মানে মাদ্রাসায় একজন টিচারের নেম দিবে, হয়তো মোহতামিম হতে পারে, নায়েবে মোহতামিম, অথবা প্রিন্সিপাল যারা থাকে তাদের কি ডেজিগনেশন আছে এটা এখানে থাকবে। যাতে এটা দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে আমরা কন্ট্যাক্টের জন্য ডোনার যাতে কন্ট্যাক্ট করতে পারে, তার একটা অপশন যাতে আমরা ইয়ে করতে পারি এই জন্য। আর কোন ধরনের প্রতিষ্ঠান এটা এখান থেকে সিলেক্ট করবে, যদি কমি হয়, নুরানি বা হাসখানা হয়, অথবা স্কুল হলে স্কুল সিলেক্ট করবে এখানে। রেজিস্ট্রেশনে ক্লিক দিলে রেজিস্টার হয়ে যাবে। তো আমি এখন লগ ইন অপশনে আবার যাই, লগ ইনটা দেখাই। তো এটা আমি ডেস্কটপ ভিউতে দেখতেছি এখন। তো আমরা যদি চাই মোবাইল ভিউতে দেখতে পারবো, মোবাইল রেসপন্সিভ আছে। আর যখন আমরা এটা রান করব, তখন আমাদের মোবাইলে আমরা একটা অ্যাপ ডাউনলোড করে নিতে পারবো। একটা অপশন থাকবে অবশ্যই, এখানে অপশন থাকবে যে মোবাইলে যখন আমরা রান করবো তখন একটা অপশন আসবে যে ইনস্টল নাও। হ্যাঁ, অ্যাপ ইনস্টল করার একটা অপশন আসবে, তখন আমরা ওই অ্যাপের মতোই ইউজ করতে পারবো আর কি, মোবাইল থেকে। তখন আর আমাদের ইউআইএল ইউজ করতে হবে না। তো এখানে একজন ইনস্টিটিউশনে সে আহ, সে স্টুডেন্ট অ্যাড করতে পারবে, এবং স্টুডেন্টের একটা লিস্ট থাকবে। তারপর সে আহ, তাদের স্টুডেন্টের রেজাল্ট গুলো এখানে পাবলিশ করতে পারবে, এটার একটা অপশন আছে। আর কতজন স্টুডেন্ট স্পন্সর হয়েছে এখানে তার একটা ইয়া থাকবে, যেমন এখানে টোটাল স্পন্সর 4 জন স্টুডেন্ট স্পন্সর হয়েছে, মান্থলি কত টাকা রিসিভ পাচ্ছে, এটা টোটাল রিসিভ কত, এর একটা ক্যালকুলেশন থাকবে উপরে এখানে। আহ, মাদ্রাসা ইনস্টিটিউশনের একটা নেম থাকবে। আর এটা হচ্ছে মোবাইল ভিউ। আর আমি ডেস্কটপ ভিউতে যাই, তাহলে দেখাইতে সুবিধা হবে। এখানে আমাদের যেসব স্টুডেন্ট গুলা স্পন্সর হবে ইনস্টিটিউশনের, তাদের একটা লিস্ট এখানে থাকবে। যেমন আহ, এখানে একটা স্পন্সর, কারা স্পন্সর করছে, কোন মাস, কত মান্থের স্পন্সর করছে, এবং লাস্ট পেমেন্ট সে কত মান্থের করছে, এটার একটা ইয়ে থাকবে। লাস্ট পেমেন্ট কোন মান্থে করছে, কোন ডেটে করছে, এটার একটা অপশন থাকবে। আর হচ্ছে যদি কারেন্ট ডেট থেকে যদি পে মান্থ যদি মানে প্রিভিয়াস থাকে, তাহলে এখানে একটা ওয়ার্নিং দেখাবে যে ডোনার হ্যাজ নট মেড পেমেন্ট ইয়েট। স্ট্যাটাসটা অটোমেটিক্যালি আপডেট হবে যখন সে পেমেন্টটা আপডেট করবে, তখন এই যে আমাদের একটা অপশন আছে এখানে, যেমন এখানে আপ টু ডেট দেখাবে আর কি পেমেন্টটা। যদি সকল মান্থ, কারেন্ট মান্থের সাথে যদি কারেন্ট মান্থ সহ যদি পেমেন্ট করা থাকে, তাহলে আপ টু ডেট দেখাবে। আর যদি কোনো মান্থ পিছনে থাকে, পেইড মান্থ কারেন্ট মান্থ থেকে, তখন এরকম একটা ইয়ে দেখাবে, ওয়ার্নিং দেখাবে আর কি।
এই ধরনের একটা অপশন আছে। আর স্টুডেন্ট লিস্টের মধ্যে যেমন আমরা এখান থেকে স্টুডেন্টকে সার্চ করতে পারবো, স্টুডেন্টের নেম দিয়ে এবং গার্ডিয়ান এবং কন্ট্যাক্ট নেম দিয়ে এগুলো দিয়ে সার্চ করা যাবে। এবার এখানে একটা স্টুডেন্ট লিস্ট এবং কোন কোন স্টুডেন্ট গুলো স্পন্সর হয়েছে তার একটা স্ট্যাটাস এখানে থাকবে just, এবং তার মান্থলি কত টাকা নিই এরকম, ফিনান্সিয়াল র্যাঙ্ক কি, আর্জেন্ট কোড এরকম, ইনস্টিটিউশন নেম, অ্যাড্রেস, তার গার্ডিয়ান এবং কন্ট্যাক্ট নাম্বার। তো এখানে তার পিকচার থাকবে, পিকচার আপলোডের একটা অপশন থাকবে, যখন স্টুডেন্ট এড করবে তখন পিকচার আপলোডের অপশন থাকবে। আর এখান থেকে রেজাল্ট ভিউটা দেখতে পারবে যে এই স্টুডেন্টের লাস্ট যে টার্মিনাল গেছে এটা কি রেজাল্ট তা এখানে শো করবে আর কি। যদি সে দেখতে চায় এখান থেকে দেখতে পারবে, এবং প্রিন্ট দেওয়ার একটা অপশন থাকবে, রেজাল্ট ফুল রেজাল্টটা এখানে সে দেখতে পাবে, দেখা যাবে। আর যাদের রেজাল্ট অ্যাড করা হবে না তাদের তার নাম দেখাবে, যেমন এটা অ্যাড করা হয়েছে। তারপর হচ্ছে ভিউ স্টুডেন্ট, যদি আমি স্টুডেন্টের ফুল সব ইনফরমেশন দেখতে চাই অথবা আপডেট করতে চাই তাহলে এখান থেকে এডিট অপশনে ক্লিক করলে এখান থেকে ছবি চেঞ্জ করা যাবে। যদি আমি ছবি চেঞ্জ করতে চাই ছবি চেঞ্জ করতে পারবো, তারপর নাম আপডেট করা যাবে, আর সবকিছুই। এখানে শুধু ইনস্টিটিউশন নেমটা আপডেট করা যাবে না। আর আম, আর সবকিছুই এখানে আপডেট, জেন্ডার, গার্ডিয়ান নেম আপডেট করতে পারবে, ফাইন্যান্সিয়াল এবং বায়োগ্রাফি এগুলো সব আপডেট করা যাবে। সেভ চেঞ্জ দেওয়া যাবে আর কি। তো আমি যদি ক্যান্সেল দেই, আর এখান থেকে ডিলেটের একটা অপশন থাকবে, যদি কোনো স্টুডেন্টকে বাদ দিতে চায় সেটাও পারবে আর কি। এখন অ্যাড স্টুডেন্টে এখান থেকে ইনস্টিটিউশনের যত স্টুডেন্ট, অরফান স্টুডেন্ট গুলোদেরকে অ্যাড করার একটা অপশন থাকবে। স্টুডেন্টের ফুল নেম, গার্ডিয়ানের নাম এবং তার ডেট অফ বার্থ তত এখান থেকে ডেট অফ বার্থ অ্যাড করবে, এবং জেন্ডার গুলো অ্যাড করবে, অ্যাড্রেস, ফোন নাম্বার। ফোন নাম্বার মূলত গার্ডিয়ানের ফোন নাম্বারই থাকবে। তারপর তার ফাইন্যান্সিয়াল কি, সে কি পোর, অরফান অথবা আর্জেন্ট যদি দরকার হয়, সে যদি এতিম হয় তাহলে অরফান সিলেক্ট করতে পারি। আর মান্থলি কত টাকা তার দরকার এটা এখান থেকে একটা অ্যামাউন্ট লিখতে পারি আর কি। আর এখান থেকে আমরা ছবি চুজ করতে পারবো, যে কোনো যদি আমরা স্টুডেন্ট ছবি দিলে এখান থেকে চুজ করে আমরা অ্যাড স্টুডেন্টে দিতে পারবো আর কি। অ্যাড স্টুডেন্ট করলে ওই ছবিটা এখন অ্যাড হয়ে যাবে। আর এখানে আমরা রেজাল্ট আপলোড দিতে পারবো, ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল, থার্ড টার্মিনাল যদি থাকে এরকম। যদি ফার্স্ট টার্মিনাল কোন স্টুডেন্টের, আমাদের এখানে যেমন অরফানেজ স্টুডেন্টের দুটো লিস্ট থাকবে, যেমন আবির হাসান, তার কি রেজাল্ট থাকবে ওরকম আমরা একটা পিকচার আপলোড দিব। পিকচারটাকে আমরা এখান থেকে নিয়ে তারপর পিকচার থেকে আমরা রেজাল্টটাকে ওখানে শো করবো আর কি। এই সিস্টেমটা এখানে আছে। তো এই হলো ইনস্টিটিউশনের রুল। তারপর যদি আমরা ডোনারের রুলে যাই, যে ডোনার কি কি করতে পারবে তার একটা ডোনার হিসেবে আমি লগ ইন করছি, ডোনার একটা ড্যাশবোর্ড, এটা ডোনার পোর্টাল। তো ডোনার কি কি করতে পারবে, ডোনার এখান থেকে অ্যাড স্পন্সর করতে পারবে। যদি অ্যাড স্পন্সরে ক্লিক দেয় তাহলে এখানে একটা অপশন থাকবে, যেমন যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টের একটা আহ, এখানে একটা লিস্ট থাকবে, পেজিনেশন, পেজিনেশন। এবং ডোনার যদি চায় যে আম, আমি স্পেসিফিক কোনো ডিস্ট্রিক্ট অথবা এরিয়াতে আমি একজন স্টুডেন্টকে অ্যাড করবো, স্পন্সর করবো, তাহলে সে সেটাও করতে পারবে। যেমন এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করে তারপরে সে ইনস্টিটিউশন এবং ইউনিয়নের মধ্যে যদি ইনস্টিটিউশন কতগুলো আছে সে এরকম ভাবে সিলেক্ট করতে পারবে। যেমন এই যে ফিল্টার হয়ে গেল। এখন এখান থেকে তার পছন্দ অনুযায়ী এই স্টুডেন্ট গুলো যেহেতু অলরেডি স্পন্সর হয়ে গেছে, এই জন্য স্পন্সর বাটনটা এখানে দেখাবে না, ভিউ ডিটেলস দেখতে পারবে শুধু। আর যেসব স্টুডেন্ট এখন স্পন্সর হয় নাই, তো তাদের এখানে স্পন্সর একটা বাটন থাকবে। ডোনাররা তখন এখানে ক্লিক করে
ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সে চাইলে মাদ্রাসার মহতামিম সাথে কন্ট্যাক্ট করতে পারবে। হোয়াটসঅ্যাপে ক্লিক দিলে তো অটোমেটিক যেই নাম্বারটা এখানে দেওয়া থাকবে ওই নাম্বারে একটা মেসেজ চলে যাবে। তো ওই নাম্বারের সাথে ডোনার চাইলে কন্ট্যাক্ট করতে পারবে। আম, এবং এখানে একটা অ্যাডমিনের একটা নাম্বার দেওয়া থাকবে, অ্যাডমিনের একটা ইয়ে থাকবে এখানে। যেমন হোয়াটসঅ্যাপে যদি আমি ক্লিক দিই তাহলে অটোমেটিক এখানে একটা হোয়াটসঅ্যাপের একটা দিয়ে এখান থেকে আমি অ্যাপে চলে যেতে পারবো। আমার ইয়েতে মোবাইল ইয়েতে চলে যাবে যদি ক্লিক দেওয়া হয়। এখন এখানে স্পন্সর দি স্টুডেন্ট কন্ট্যাক্ট করার পরে সে এখান থেকে স্পন্সর দি স্টুডেন্ট, এটা এই বাটনে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে যে সে কোন কোন মান্থ সে যেমন এখানে ডিফল্ট ভাবে কারেন্ট মান্থ সিলেক্ট থাকবে আর কি। উপরে একটা কারেন্ট ডেট থাকবে এবং মান্থলি রিকোয়ারমেন্টটা উপরে থাকবে যে স্টুডেন্টের নাম হচ্ছে আবিদ হোসাইন, তার রিকোয়ারমেন্ট হচ্ছে 4,500 টাকা। তো এটা হচ্ছে প্রতি মান্থলি। হ্যাঁ, তো এখান থেকে একটা সিলেকশন স্পন্সরশিপ পিরিয়ড সিলেক্ট করতে পারবে। যেমন হচ্ছে আমি কোন মান্থ থেকে শুরু করব। যদি আমি চাই যে 2025 সালে জানুয়ারি মান্থ, ফেব্রুয়ারি মান্থ অথবা মার্চ মান্থ থেকে শুরু করতে পারবো, অথবা চাইলে কারেন্ট মান্থ থেকেও শুরু করতে পারবো। তো যদি আম, আমি যদি 2025 সাল থেকে এখান থেকে চাই তাহলে যেমন জানুয়ারি জানুয়ারি থেকে আমি এখানে যদি 3 মাসের একটা পেমেন্ট দিই, যেমন এই যে 3 মাস সিলেক্ট হলে 3 মাসে 13,500 টাকা আসে। তাহলে আমি এখান থেকে ক্রেডিট কার্ডটা সিলেক্ট করে নিলাম। ক্রেডিটটা সিলেক্ট করার পরে পে নাও বাটনে এখানে ক্লিক দেওয়ার পরে আমার চেক আউট পেজ চলে আসবে। তো এরকম একটা চেক আউট আসার পরে আম, তার নাম, ডোনার নাম সিলেক্ট করে এখানে এগুলা অপশনাল, যদি নাও দেয় তো কোনো সমস্যা নেই। আর ক্রেডিট কার্ড আমরা কোনো স্টোর করব না, এখান থেকে শুধু পেমেন্টটা ইয়ে হবে আর কি। যেমন আমি যে এখানে একটা নাম দিই, যেমন আলহামদুলিল্লাহ হুসাইন, এখানে একটা ইমেল দিলাম। আহ, এখান থেকে পে নাও বাটনে ক্লিক দিলে তাহলে আমার এখানে পেমেন্টটা অল ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ইরর দিতেছে, এটা দেখতে হবে। পেমেন্টটা কমপ্লিট করার পরে তো এখানে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। স্পন্সরেট, অলরেডি স্পন্সরেট একটা স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে এবং যেসব স্টুডেন্টদেরকে সে স্পন্সর করবে তার একটা লিস্ট এরকম থাকবে। যাদের সে স্পন্সর করবে, যেমন সে কতজন স্টুডেন্টকে স্পন্সর করছে, সে টোটাল কত অ্যামাউন্ট দিছে, হ্যাঁ, এরকম একটা অপশন থাকবে। এবং আম, কোনগুলা ডিউ হয়ে গেছে তার একটা রেড কালার হয়ে থাকবে। যেমন পেড আপ টু 7/31, 25। তো এখানে যদি সে এক্সিস্টিং যে পেমেন্ট গুলা, এগুলা সে যখন পে নাও ক্লিক দিবে তখন এখানে একটা স্ট্যাটাস দেখাবে যে আম, 3 মাসের পেমেন্ট মানে আনপেইড অবস্থায় আছে, এরকম একটা অপশন দেখাবে। তো সে যদি পে দি স্টুডেন্টে যায় তাহলে এখানে একটা অপশন দেখাবে, এই যে এরকম একটা অপশন আসবে আর কি। আর যেগুলা অলরেডি আপডেট হয়ে গেছে, যেমন পেড আপ আপ টু ডেট আছে, তাহলে এখানে একটা অপশন দেখাবে যেগুলা অলরেডি পেড হয়ে গেছে এগুলা হচ্ছে যেমন আহ, একটা ডিজেবল অবস্থায় থাকবে। আর যেগুলো পেইড হয় না এগুলো এনামল থাকবে আর কি, মান্থ গুলো এনামল অবস্থায় থাকবে। তো সে সহজেই সিলেক্ট করতে পারবে, যে বুঝতে পারবে যে কোন কোন মান্থ সে মানে পেমেন্ট করছে আর কি, তার একটা অপশন এখানে ইয়ে করতে পারবে আর কি। এবং নিচে একটা অ্যাভেলেবল স্পন্সর একটা ইয়ে থাকবে, যেখানে আর্জেন্ট যে স্টুডেন্ট গুলার বা স্পন্সর জরুরি তাদের একটা অপশন থাকবে। So, সে এখান থেকে আবার এগেইন স্পন্সর নতুন যদি কোনো স্টুডেন্টকে স্পন্সর করতে চায়, এখানে অ্যাভেলেবল স্পন্সর যারা আর্জেন্ট, যাদের খুব জরুরি দরকার, এরকম একটা অপশন নিচে থাকবে। তো এখান থেকে সে ডোনার চাইলে এখান থেকে সে স্পন্সর করতে পারবে। এবং ডোনারের একটা হিস্ট্রি থাকবে এখানে।
যে সে কতজন স্টুডেন্টকে, যেমন অলরেডি এই ডোনার 3জন স্টুডেন্টকে স্পন্সর করছে এবং সে কতবার পেমেন্ট করছে তার একটা হিস্ট্রি এখানে থাকবে, যেমন 1 2 3 4, 4টা পেমেন্ট করছে সে। হ্যাঁ, আর এই স্টুডেন্টকে সে 3টা পেমেন্ট করছে, আর এই স্টুডেন্টকে সে একবার পেমেন্ট করছে, এরপরে করে নাই। তো এরকম একটা হিস্ট্রি অপশন থাকবে আর কি। তো এগুলার মোবাইল ভিউ আছে, তো মোবাইলে এরকম ভাবে দেখাবে। মোবাইল মোবাইল এটা আমরা মোবাইলের উপর বেশি এমফাসিস করতেছি, কারণ কমি জি মাদ্রাসার জি, হ্যাঁ মোবাইল। গুলিতে ল্যাপটপ তো পাওয়া যাবে না। এই কারণে যদি একটা দুইটা স্মার্টফোন থাকে, তাহলে ওই স্মার্টফোন দিয়ে এটা যেহেতু অপারেট করতে হবে, তো মেইনলি ফোকাসিং অন মোবাইল রেসপন্সিভ। হ্যাঁ, ডেস্কটপেও দেখা যাবে, ডেস্কটপে একটু ছোট হয়তো স্ক্রিনটা দেখা যাবে, কিংবা ইয়া করবে, কিন্তু মোবাইলে একদম 100% রেসপন্সিভ হবে। এখানে একটা সেটিং অপশন থাকবে যে ডোনার চাইলে তার প্রোফাইলকে আপডেট করার একটা অপশন থাকবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ রিকোয়েস্ট করতে পারবে, এটার একটা অপশন আছে। আর লগ আউটে ক্লিক দিয়ে লগ আউট। এই হচ্ছে মোটামুটি 2টা রুল আর কি। আর এটা মিটারটা হচ্ছে অ্যাডমিনের জন্য। আম, আম, আমরা তো টাকা পয়সা লেনদেন ইয়া করি নাই, ওয়েবসাইটে দিই নাই, তাই না? জি না। ইন্টেনশনালি দিই নাই, কারণ এই মানি ট্রানজাকশনের ইয়াটা আমরা এখনই আনতে চাইতেছি না। যদি ডোনার কোনো কিটকে স্পন্সর করে, তাহলে ওই স্পন্সর করা কিটের সাথে যোগাযোগ করবে কন্টাক্ট পার্সন অনুযায়ী। হ্যাঁ, কন্টাক্ট পার্সন মাদ্রাসার একজন মোহতামিম হবে, অথবা রেজিস্ট্রারের অফিস সহকারী হবে, যে কোনো একজন। কন্টাক্ট পার্সনের সাথে ডোনারের ইয়া থাকবে, হোয়াটসঅ্যাপে কানেকশন থাকবে। এবং এবং যদি স্টুডেন্টের বাবার কিংবা মায়ের স্মার্টফোন থাকে, তাইলে ওই স্টুডেন্টের সাথে ডোনারের একটা, প্যারেন্টের সাথে ডোনারের একটা কানেকশন থাকবে। কিন্তু এটা আমরা আহ, মনে হয় না, মানে এটা 100%, ইভেন 90% এটা থাকবে না, কারণ অরফান কিড কিংবা নিডি কিড, এদের বাবা মার স্মার্টফোন না থাকাটাই স্বাভাবিক, ফোন না থাকাটাই স্বাভাবিক। তো মাদ্রাসা আমি মাদ্রাসা শিক্ষকের সাথে ডোনারের কানেকশনটা থাকবে, এবং টাকা পয়সার লেনদেনটা হবে ডোনার তার পার্সোনাল ও মিনসে, সে ইয়া করবে পার্সোনাল মিডিয়ার মাধ্যমে, মানে হয় ইয়াতে দিবে, ট্যাপ ট্যাপে দিবে, অথবা বিকাশে পাঠাই দিবে। যে কোনো ইয়াতে আমরা আমরা হয়তো এই ওয়েবসাইটের মধ্যে লিংক রাখতে পারি, বিভিন্ন মানিটারি ট্রানজাকশন অ্যাপের লিংক, যেমন ট্যাপ ট্যাপ, স্যান্ডওয়েভ, বিকাশ, নগদ, এগুলির অনলাইন বেসড লিংক রাখতে পারি। আপনাদের দেখানোর উদ্দেশ্য রয়েছে, কারণ আপনারা প্রত্যেকেই মাদ্রাসার সাথে জড়িত, এখানে যারা আছেন। তো এটার আমি ড্রব্যাক গুলি, তারপরে কোন কোন জায়গায় এটার আরো আপগ্রেড হইতে পারে, আরো সফিস্টিকেটেড হতে পারে, আরো ইজি হইতে পারে, এগুলি হইলে এটা, এই সফটওয়্যারটা ফ্রি অফ কস্টে প্রতিটা মাদ্রাসা ইউজ করতে পারবে। এবং কোনো ট্রানজাকশনে আমরা কোনো ইয়া রাখতেছি না, কোনো একটা আছে না যে ফি, ট্রানজাকশন ফি, এগুলি রাখতেছি না, কারণ এখানে কোনো মানি ট্রানজাকশন হবে না, সামনে হইলেও রাখবো না। এটা এমনি চলতে থাকবে। এটা আমরা এমনি তৈরি, মানে ফিসাবিলিল্লাহ তৈরি করতেছি, কিন্তু কোয়ালিটি যাতে ইয়া না হয়। এটা যেহেতু ফ্রি ইউজ করবে, কিন্তু এই কারণে কোয়ালিটি যাতে খুব টপ কোয়ালিটি থাকে। এই এই কারণে প্রত্যেকেরই ফিডব্যাক খুবই ইম্পর্টেন্ট এখানে। আপনারা এখানে রেকর্ডিং আছে, পরে রেকর্ডিং সেশন দেখেও পরে ফিডব্যাক দিতে পারেন, অথবা এখন যদি কোনো ফিডব্যাক এই মুহূর্তে আসে। মুফতি সাফওয়ান এই ব্যাপারে একটু আগায় আছে, এই ব্যাপারে সফটওয়্যার উনি তৈরি করতেছে, মুফতি সাফওয়ান এখানে আছে। তো ইয়া, সাফওয়ান আপনারটা কি মানে মাদ্রাসার অপারেটিং রিলেটেড, তাই না? জি, আমাদেরটা আমাদের অপারেটিং রিলেটেড, অপারেটিং, অ্যাটেন্ডেন্স, ক্লাস ক্রিয়েশন, এগুলো আর কি, আচ্ছা, ফাইন্যান্স। ফাইন্যান্স এখানে আমার একটা রিলেটেড। প্রশ্ন, যে সাধারণত কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ফার্স্ট অফ অল আপনার খুব সুন্দর একটা জিনিস বানিয়েছেন, জাযাকুমুল্লাহু খাইর। আচ্ছা, তো এখানে আমার যেটা আপনাদের সিস্টেমটা দেখে মনে হলো, মূলত ধরেন এই সিস্টেমটা দিয়ে যে কেউ চাইলে ফ্রড করতে পারে।
রাইট, ফ্রডের অপশনটা এখানে বেশি। কেন বেশি আপনি আছে, হ্যাঁ। কেউ একটা ছবি দিয়ে দিল, রেজাল্ট বানায় দিয়ে দিল, মাদ্রাসার নাম দিয়ে দিল, যে কোনো মাদ্রাসা থেকে। এবং যে কোনো মাদ্রাসা থেকে দিল, কারেক্ট। তারপরে হলো এটা আপনার আম, টাকাটা সে নিয়ে নিল। হুম। রাইট। তো স্বাভাবিকভাবে আমরা হয়তো বা $10, $20, $30 দিতে আমরা খুব বেশি একটা চিন্তা করি। বাট এটা তো আপনার আম, একটা বড় একটা অপশন থাকবে যে এটা মানে এখানে ফ্রড হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। কেন স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ কিন্তু বা আমাদের অনেকের আমরা মোবাইল এই ধরনের সফটওয়্যার এই ব্যাপারগুলো খুব ভালো বেশি বোঝে না এখন। আহ প্রত্যন্ত অঞ্চলে তো আরো বেশি বোঝে না। আমার মনে হয় আমরা যদি এরকম কিছু করতে পারি যে আপনারা যারা সিস্টেমটা বানিয়েছেন, আপনারা একটা মানে আপনার সেতু বন্ধন হিসেবে কাজ করবেন ডোনার এবং হলো আপনার অরফান, এর মাঝখানে আপনারা অলরেডি কাজ করতেছেন। বাট এখানে একটা ট্রাস্ট আপনারা বিল্ড করবেন, যে আপনাদের সামহাও একটা ভিজিটেশন থাকবে যে ডোনার যাকে টাকা, সরি সরি, ডোনার যাকে টাকা দিচ্ছে ওই টাকাটা যে ঠিক মতো জায়গা মতো যে পৌঁছাইছে, বা ওই স্টুডেন্টটা যাকে দেওয়া হচ্ছে সে যে রাইট পার্সন, বা যিনি নিচ্ছেন উনি যে রাইট পার্সন, বা এটা খরচ হচ্ছে যে ঠিক মতো, এই জিনিসটা মেক শিওর করা, ইনশিওর করা, এটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় প্রজেক্টটা অনেক সাকসেস হবে ইনশাআল্লাহ। জি জি, অবশ্যই এটা অনেক বেশি জরুরি, এটা ইনশিওর করাটা। এইখানে ফ্রড হওয়ার ইয়া আছে, প্রবণতা বেশি। সাফন এটা খুব ভালোভাবে ডিটেক্ট করছে। তো এটার জন্য আমরা জি। আমরা এই সেকেন্ড ফেজে যেটা আনতে পারি, এটা হইলো আম, সাদ্দাম ভাই, এটা আপনিও মনে হয় ইয়া করতে পারবেন। একটু শুনেন, এটা হলো যে এইচএমএস, এইখানে যে এইচএমএস আছে না, হালাল মনিটরিং সিস্টেম, ওরা ভেরিফাই করে যে এই দোকানটার মধ্যে আসলেই হালাল বিফ এরা ইয়া করে, বাই করে ভেন্ডর থেকে, এরকম। এখন কোন মাদ্রাসা, ধরেন ধরেন রংপুরের একটা মাদ্রাসা থেকে, মাদ্রাসা এ, সে দুইজন স্টুডেন্টকে আপলোড করলো, হ্যাঁ আপলোড করে ফেললো, কিন্তু আমরা যদি লিস্টে ভিউ করার আগে আমরা যদি একটা লেভেল লাগাই দিতে পারি যে ভেরিফাইড, ভেরিফাইড লাগাবো হুম হুম তখনই যখন নাকি আমাদের রংপুর প্রতিনিধি কিংবা উত্তরবঙ্গের যে কোনো একজন ওনাকে হয়তো 1-2 হাজার টাকা দিয়ে আমরা ইয়ে করতে পারি যে আপনি একটা যে কোনো একটা টাকার মাধ্যমে তাকে ট্যুরে পাঠাইলাম, যে আপনি যান ওই মাদ্রাসায় যা দেখেন আসলে কি এই বাচ্চাগুলি আছে কিনা, হ্যাঁ, এবং এই লোকটার সাথে কথা বলেন। তাহলে যদি আমরা ভেরিফাই করতে পারি তাহলে আমরা একটা লেবেল লাগাই দিব যে এই দুইজন অরফান ভেরিফাইড বাই আস, হুম হুম ভেরিফাইড বাই লিফটে কিড অফিসিয়াল, অফিসিয়াল ভেরিফিকেশন সামথিং লাইক দ্যাট, একটা লোগো লাগাই দিলাম, যেমন এইচএমএস করে হালাল মনিটরিং হুম হুম সার্টিফাইড রেস্টুরেন্টগুলিতে সিল লাগায় দেয়। তখন যারা নাকি ডোনার এরা আশ্বস্ত হবে যে হ্যাঁ এই মাদ্রাসাটা ভেরিফাইড, এই এই স্টুডেন্টটা অরফানটা ভেরিফাইড। আবার আরেকটা স্টুডেন্ট দেখলো না এটা ভেরিফাইড না, মাত্র উঠছে 1 সপ্তাহ হয়, আমরা এখনো পাঠাইতে পারি নাই, হয়তো পাঠাইতে হুম মানে 1-2 সপ্তাহ কয়েক সপ্তাহের মধ্যে আমরা হয়তো ভেরিফাইডটা করতে পারবো। তো এরকম ভাবে আমরা করতে মানে করার প্ল্যান আছে। তখন হয়তো এটা আরো কমে যাবে। তখনও থাকতে পারে যাকে পাঠালাম ওরে ঘুষ দিল, ইয়া করলো, হ্যাঁ। তো এটা তখন আবার ডাবল ভেরিফিকেশন, মানে অডিটিং হিসাবে আরেকটা টিমকে দিয়া 2-3 মাস পরে, 6 মাস পরে আরেকটা ভেরিফিকেশন যে আসলে আছে কিনা। ও, মুদাসির হোসেন নামে একটা ছেলে এটা আছে আছে বাংলাদেশে কিনা। একটা আপনার এখন এই ধরনের একটা হ্যাঁ, বিজনেস চলে। হুম, সৌদি বা মিডল ইস্ট থেকে অনেক চ্যারিটি কাজ করে বাংলাদেশে। জি, হুম হুম ওনারা যেটা করেন, ওনারা বলেন যে আমরা আপনাদেরকে একটা ফান্ড এনে দিব, হুম, আমাদেরকে 10,000 20,000 টাকা একটা অফিস কস্ট দিতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। বাংলাদেশে কিছু মানুষ আছে যেটা এটা করে। তো হুম, আপনি যাকেই অডিটে রাখবেন, হুম। সে যেটা করবে না, সে তো আপনার থেকে 2,000 টাকা নিবে, বাট পিছন দিয়ে সে ব্যাকডোরে সে আবার একটা পার্সেন্টেজ নিয়ে নিবে। ওই ওই মাদ্রাসা থেকে।
ওই মাদ্রাসা থেকে নিয়ে নিবে, এবং আচ্ছা, হ্যাঁ, তখন ওনাদের কিছু করার থাকে না, ওরাও চিন্তা করবে যে ঠিক আছে আমার তো হ্যাঁ, ঠিক আছে, আমার স্টুডেন্ট একটা দুইটা পয়সা তো আসতেছে, হইতেছে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আমার তো কিছু তো খরচ আসতেছে, আমি ও অন্য একটা ওদিক দিয়েও খাবে, একদম হ্যাঁ, ওদিকে সে খাবে। এটা বাংলাদেশের মানুষ বেশি করে। হ্যাঁ। তো এটার এ- জন্য আপনারা এটার যখন উপায় কি? বাংলাদেশে যে নেটওয়ার্কটা তৈরি করবেন, হুম, এটা ডিফারেন্ট ভাবে কাদেরকে দিয়ে আপনি করতেছেন, ওই ধরনের ওলামায়ে কেরাম হোক বা ওই ধরনের মানুষ হোক, মানে ট্রাস্টেড পিপল হইতে হবে, এবং এর একটা প্যানেল থাকতে হবে। তো এরকম ওই আসন্না সিস্টেমে ফাউন্ডেশন এই সিস্টেমটা করে আর কি। কোথাও ডোনেট দেওয়ার আগে তো ওই এলাকার যে ট্রাস্টেড কোনো আলেম তার মাধ্যমে ওইটা করে, ভেরিফাই করে যে আসলেই সে মানে গরিব কিনা, অসহায় কিনা, সে টাকা পাওয়ার যোগ্য কিনা। ওইটা ভেরিফাই করার পরে হুম, তখন আরো কয়েকজনের এলাকা থেকে কয়েকজনের ফোন নাম্বারে ফোন দেয়। করার পরে তারপরে গিয়ে করে, এই হুম। সিস্টেমটা করে আর কি। আচ্ছা, এরকম কত পার্সেন্ট হইতে পারে ফ্রড? মনে করেন ওয়ালমার্টে চুরি হয়, কিন্তু ওয়ালমার্ট বন্ধ করে দেয় নাই। ওয়ালমার্ট ওয়ালমার্টে চুরি 5% হয়, 10% হয়, আমি জানি না, একটা পার্সেন্টেজ চুরি হয়। চুরি বন্ধ করার জন্য কিছুদিন আগে ওয়ালমার্টে ওই টেলার সেকশনটা বন্ধ করে দিয়েছিল, টোটালি কাউন্টার সেকশন। সেলফ সেলফ ইয়া সেলফ কি বলে এটাকে, সেলফ পেমেন্ট সিস্টেম করছিল, প্রায় 5-6 মাস ধরে এরকমই চলতেছিল, পরে আবার আগের মতো শুরু করছে। তো এরকম বিভিন্ন ভাবে মানে কোম্পানিগুলিও চেঞ্জ হয়, আরো সতর্ক হয়, চোর চোরগুলিও সতর্ক হয়, কোম্পানিও সতর্ক হয়, চোরগুলিও সতর্ক হয়। তাহলে চুরি আমরা কত পার্সেন্ট পর্যন্ত চুরিটা টলারেট করতে পারবো? এটা মানে একটা ব্যাপার হলো, এটা তো একটা হ্যাঁ, ট্রাস্টের ব্যাপার। হুম, ধরেন যে ডোনেশন যিনি দিচ্ছেন, সাধারণত কিন্তু বাংলাদেশ, আমরা যারা এই দেশে থাকি, আমরা কিন্তু ডোনেশন আমাদের সবার নিজেদের এলাকাতেই দিই, বা প্রত্যেকেরই কোনো না কোনো একটা সোর্স থাকে। তো আলটিমেটলি সে আসলে এখানে কেন আসবে, আমাদের এই সিস্টেমটা সে কেন, প্রশ্নটা তো ওখানে, যে আমরা কি এক্সট্রা জিনিস দিচ্ছি যেটার কারণে সে তার পার্সোনাল সোর্সে না দিয়ে সেখানে দিবে। ওকে, তো এই জায়গাটাতেই মূলত আমরা এই জিনিসটা যদি স্টাবলিশ করতে পারি যে আমরা ট্রাস্ট বিল্ড করতেছি, এবং হুম, আমরা ওনাদেরকে এমন একটা সিস্টেম উপহার দিচ্ছি, বা আমরা একটা প্রসেস উপহার দিচ্ছি, যে প্রসেসের মাধ্যমে আপনি ডোনেশনটা দিলে ডোনেশনটা 100% জায়গা মতো যাবে, এবং এটা 100% ইউটিলাইজ হবে। এটা যদি আমরা ইনশিওর করতে পারি, তখন এই সিস্টেমটা আপনার আমাদের যে এক্সপেকটেশন সেটা মিট করবে। আর না হলে যদি একবার যদি ফ্রড হতে থাকে, হুম, সামহাও মানুষ এগুলো একটা সময় ট্র্যাক করে ফেলে, কথাবার্তা। যারা এখানে থাকে, মোস্ট অফ দেমই সবাই স্মার্ট, আর নাহলে স্মার্ট পিপল ছাড়া আমেরিকাতে সবাই এন্টার করতে পারে না, মোস্ট অফ দেম। হুম, হুম, তো মানুষ যখন একবার বুঝে ফেলবে, তখন বলবো যে আমি এই সিস্টেমটা কেন ইউজ করবো, সে তাদের পার্সোনাল সিস্টেমে দিবে। হুম, তো এটা একটা অনেক বড় একটা ব্যাপার। তো হুম, এটা নিয়ে ইনশাল্লাহ আপনার আরো চিন্তা করতে পারেন। মানে এর মানে এটা না যে আমরা কাজটা স্টপ করে দিব, ডেফিনেটলি এটা এখন আপনার যেভাবে আছে, বেটা ভার্সন হোক, বা অল্প অল্প করে এটা আমরা প্রজেক্টটা শুরু করতে পারি। বাট এটা একটা অনেক বড় একটা ডট থেকে যাবে যদি এটা আমরা সলিউশন করতে না পারি। তো আমার মনে হয় আপনারা আসুনা হুম, ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন, এরকম আরো অনেক অর্গানাইজেশন আছে, ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, ওনাদের সাথে এফিলিয়েট করতে পারেন, যে ওনারা এটা করবে, আপনার এই জিনিসটা ওনারা ইনশিওর করবে, আর আমরা এখান থেকে ফান্ড পাঠাবো। তাহলে আপনাদের কাজের চাপ অনেক কমে যাবে। তো তখন আমরাও তখন বলতে পারবো যে না ঠিক আছে, আমাদেরকে অমুক কোম্পানি বা অমুক অর্গানাইজেশন তারা আমাদেরকে সার্টিফাইড করে, বা তারা আমাদের জিনিসটা দেখে, অপারেশনটা দেখে। হুম। এটাও হতে পারে। তাহলে এটা কিরকম হবে যে এই সফটওয়্যারের মাধ্যমে যে সমস্ত মাদ্রাসা স্টুডেন্টকে আপ করবে, পাবলিশ করবে অরফানদের, এইখানে আসন্না ফাউন্ডেশন কিংবা অন্য থার্ড পার্টি ওই নতুন স্টুডেন্টদেরকে ভেরিফাই করবে যে নরসিংদীর ওই মাদ্রাসা কিংবা দিনাজপুরের ওই মাদ্রাসার এই অমুক ছেলে আসলেই কি স্টুডেন্ট কিনা, এরকম ছবি রাইট। মেলাবে, ভেরিফাই করবে থার্ড পার্টি, ছবি মেলাবে, আসন্না তারপরে কিংবা হলো অন্য এখানে, অন্যরা। হ্যাঁ আসন্ন হতে পারে, অন্য কেউ হতে পারে, শুধু এটা না, যে মাদ্রাসা সে পড়ে এই মাদ্রাসা কোনো বোর্ডের সাথে যুক্ত আছে কিনা। হুম, হম হম, এটা একটা বিষয়। কারণ কি বাংলাদেশে কি এখন মানে বোর্ডের সাথে, 5টার মানে উপরে বেফাক বোর্ডের সাথে আছে কিনা ব্যাপার, এটা? হ্যাঁ, ব্যাপার। বেফাক হইতে পারে, আরো হইতে পারে। বাংলাদেশে প্রায় 5টার মতো বোর্ড আছে, 4টা না 5টা বোর্ড আছে। হ্যাঁ, তো সবচেয়ে সে কোনো বোর্ডের সাথে সবচেয়ে বড় তো বেফাক নাকি?
ব্যাপার, সবচেয়ে হ্যাঁ। বড় ব্যাপার। মাদানী বেফাকের নেতাব সাথে আছে, মাদানী হুম, সাহেব আছে। আচ্ছা। রাইট। তো যেটাই থাকুক, উনি কোনো বোর্ডের সাথে যুক্ত কিনা, প্রথম হলো অর্গানাইজেশনটাকে চেক করা বোর্ডের সাথে যুক্ত কিনা, তারপরে তাদের পড়াশোনার মান কেমন। আচ্ছা। এখানে একটা জিনিস যদি আপনি অ্যাড করতে পারেন, একটা ফিল্টার অ্যাড করতে পারেন, হুম, যে অর্গানাইজেশনের স্কোর ভালো তাদেরকে আমরা বেশি প্রমোট করব। ওদেরকে আমরা কয়েকটা কয়েকটা প্যারামিটারে আমরা তাদেরকে স্কোরিং করতে পারি, যে ওদের বেফাকের রেজাল্ট, ওদের বোর্ডের রেজাল্ট কেমন, ওদের গড় পাশের হার কেমন। হুম, তো এটা যদি আমরা করতে পারি তাহলে যেটা হবে, প্রত্যেকটা অর্গানাইজেশন মাদ্রাসা তারা চেষ্টা করবে তাদের রেজাল্টটা ভালো করতে, যাতে করে তাদের বেশি স্টুডেন্ট যেন এখানে থাকে। আর আমরা কোনো ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে দিব না, দিব আমরা অর্গানাইজেশনকে দিলে তখন যেটা হবে, হুম, অর্গানাইজেশন একটা স্লিপ দিবে ওই বাচ্চার নামে। হুম, কোনো স্বাভাবিকভাবে প্রত্যেকটা বাচ্চার একটা ইয়া থাকে, আপনার তার একটা মাসিক প্রদেয় থাকে। তো তার মাসিক খরচটা কত, এটা কিন্তু হুম, নির্ধারণ করা আছে, এটা 2,000 2,500 টাকা। তো 2,500 টাকা সে মাদ্রাসার স্লিপে হুম, সে এই টাকাটা কাটবে, কেটে এটা এখানে আপলোড দিবে যে এটা মাদ্রাসার ফান্ডে গেছে। তো আমাদের কাজ হলো মাদ্রাসার ফান্ড পর্যন্ত টাকাটা পৌঁছায় দেওয়া, এবং হুম, বোর্ডের রেজাল্টটা নেওয়া। এবং ওই অর্গানাইজেশনের বোর্ডের রেজাল্টটা নিলে, অর্গানাইজেশনের যদি কোনো বোর্ডের রেজাল্ট যদি ভালো হয়, তাহলে ওভারঅল তার মাদ্রাসার রেজাল্ট ভালো। যে বাচ্চারা বোর্ডে ভালো করতেছে সেম টিচারই অন্যান্য ক্লাসে পড়াচ্ছে, তাহলে তারা অনেক স্ট্যান্ডার্ডাইজ। তো তাহলে এখানে ফ্রডের অংশটা অনেকাংশে কমে যাবে। আর ইন্ডিভিজুয়াল দিলে মানে এখানে মানে ফ্রডের মানে অংশটা অনেক বেশি বোর্ডের থাকবে। আন্ডার আছে কিনা মাদ্রাসাটা, নাম্বার ওয়ান। রাইট, কোনো না কোনো একটা বোর্ডের সাথে থাকতে হবে, আচ্ছা। এবং বোর্ডের রেজাল্টটা কেমন আপনাদের। আচ্ছা, তো মানে কোন একটা মাদ্রাসা, যে যে মাদ্রাসা নাকি বোর্ডের আন্ডারে আছে, ওই মাদ্রাসায় নাহবি মির কিংবা যে কোনো শ্রেণীর কেউ যদি জয়েন করে, হ্যাঁ, দেন একটা মিনিট, আরেকজনকে ইনক্লুড করতেছি এই গ্রুপে। তো যেটা বলতেছিলাম, তো এই যদি কোনো বেফাক বোর্ডের আন্ডারে যে কোনো একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার স্টুডেন্টদের লিস্ট কি বেফাক বোর্ডে থাকে? বেফাক বোর্ডকে আমি যদি বলি যে আচ্ছা দেখেন তো, এই এই চুয়াডাঙ্গার এই মাদ্রাসার, না এই নামের মাদ্রাসার এই স্টুডেন্টটা কি নাহাবিমির ক্লাসে পড়ে, বেফাক হয়তো তো হয়তো আসলে ওরা একটা প্রত্যেকটা টাকা নিবে। হ্যাঁ। বেফাক তো আসলে প্রত্যেকটা আপনার ইয়াতে হয় না, প্রত্যেকটা জামাতে তো আসলে বেফাক হয় না। আচ্ছা, বেফাক বা বোর্ডের পরীক্ষাগুলো 3টা 4টা জামাতে হয় আর কি। আচ্ছা, ওকে। তো ওইটা আসলে বড় কথা না, বড় কথা হলো যে প্রত্যেকটা অর্গানাইজেশনের, প্রত্যেকটা মাদ্রাসার বেফাকের ছাত্রদের গড় কি পরিমাণ হয়েছে এর একটা, তার একটা সারাংশ দেয় বা তাদের একটা থাকে। তো আমাদের এখানে এজ এ অর্গানাইজেশন, ইনস্টিটিউশন হিসাবে আর কি একটা রেজাল্ট রাইট, ইয়ে থাকে। এর একটা ইয়া থাকে, বা আপনি ধরেন যে আহ এবার বেফাকের দাওরাতে কাছে বা থাকে আপনার মানে ধরেন বোর্ডে যে থাকে? হুম, হুম, হুম। বোর্ডের কাছে থাকে, বোর্ড আবার দেয়ও। আচ্ছা। বোর্ড আবার একটা ইভ্যালুয়েশন করে দেয় যে কেমন হ্যাঁ। তাদের, ধরেন যে নাফিমের পরীক্ষা কেমন হয়েছে, তাইসিরের পরীক্ষা কেমন হয়েছে, আচ্ছা, বিশেষ করে হিফজে আপনার পরীক্ষা কেমন হয়েছে। সব জামাতে না, এটা কয়েকটা একটা জামাতে? তারা দেয়, সব জামাতে না, কয়েকটা জামাতে দেয়। আচ্ছা। তো সাধারণত অনেক মাদ্রাসা থাকে যাদের আপনার ধরেন যে শুধুমাত্র হিফজ তাদের বেফাকে যায়, অথবা তাইসির বেফাকে যায়। হুম। হ্যাঁ, সব জামাত যায় না, রাইট। অথবা দাওরা যায়। কিন্তু যেই মাদ্রাসার বেফাকে রেজাল্ট ভালো, মোটামুটি ভালো, ওই মাদ্রাসার ওভারঅল আপনার পড়াশোনা ভালো, কেন ওদের ওখানে ভালো টিচার আছে, ওরা সিস্টেম মেনটেন করে। তো আলটিমেটলি যদি সেটাই যদি হয়, তাহলে যেটা হবে সেটা হলো যে, আমরা যখন কোনো অর্গানাইজেশনকে দিব, আমি যদি এটাকে বলি B2B, আমি B2C করব না, আমি B2B দিব। আমাদের এখান থেকে যে কোনো ডোনার যে কাউকে, মানে যে কোনো অর্গানাইজেশন করে টাকাটা পাঠাতে পারবে। তো একটা অর্গানাইজেশন থেকে 50 জন স্টুডেন্ট হতে পারে, 5 জন হতে পারে, সেটা ডিফারেন্ট ব্যাপার। বাট যতজনই থাকুক না কেন, মূলত আমরা টাকাটা অর্গানাইজেশনকে দিব। তখন অর্গানাইজেশনের উপর একটা চাপ থাকবে যে আমার রেজাল্ট ভালো করতে হবে। হ্যাঁ, রেজাল্ট ভালো না করলে আমি আসলে সিস্টেমে থাকতে পারবো না।
তাহলে এটা আমাদের যে মাকসাদ, যেটা আমরা আমরা যে জন্য বানাইছি, যে যাতে করে গরিব বাচ্চারা জন্য আইলেম পায়, গরিব বাচ্চারা জন্য পড়তে পারে, তাহলে আমাদের সেই উদ্দেশ্যটা পূরণ হবে। আর মাদ্রাসা যে এই টাকাটা নিয়ে তারা তাদের অ্যাকাউন্টে জমা দিচ্ছে কিনা এটা ইনশিওর করার জন্য আমরা আহ, প্রত্যেকটা মাসের যে স্লিপ হয় বা যেটা আমরা রসিদ বলি, এই রসিদটা আমাদের সিস্টেমে এটা আপলোড করে দিবে, এটা থাকবে সিস্টেমে। এরকম করতে পারলে আমার মনে হয় জিনিসটা অনেক সুন্দর হবে আর কি। উম, আচ্ছা, মানে থার্ড পার্টি যা ভেরিফাই করবে। থার্ড পার্টি যে ভেরিফাই আলী করো হোসেন বা ভাই আপনি আছে সিস্টেম আমাদের নিয়ে সাথে। নিয়ে আলী হোসেন ভাই আছে আমাদের সাথে, মুফতি আলী হোসেন ভাই। আলী হোসেন ভাই, আপনার কোনো মতামত থাকলে জানেন। একটু- আর তাহলে থার্ড পার্টির সাথে আমরা ইয়া করব। আর আর কোন অল্টারনেটিভ কারো যদি ডিসকাস করতে চান কেউ, বলতে পারেন। আমার মতামত হচ্ছে এক্ষেত্রে হয়তো আহ, মানে একাধিক থাকতে পারে। আহ, মানে ভেরিফাই করার জন্য এক বা একাধিক সিস্টেম থাকতে পারে। আচ্ছা। একটা হচ্ছে হয়তো এই যে বিপাকের মাধ্যমে হোক বা সুন্নাহ ট্রাস্ট হোক বা নিজেদের বানানো কোনো একটা টিম থাকুক, আম, মানে ভেরিফাই করার জন্য আর কি। বাট মানে এটা হয়তো কেউ জানবে না যে আহ, মানে একটা অপশনের সাথে আরেকটা অপশনের কোনো কমিউনিকেশন থাকবে না। আচ্ছা। উম, যে মানে অন্যরা জানবে না যে এটাকে হয়তো সেকেন্ড কেউ অবজার্ভ করতেছে। মানে এরকম কোনো থাকবে না। এরকম একটা সিস্টেম হয়তো বিল্ড করা যাইতে পারে। আচ্ছা। তাহলে মানে ভেরিফাই করতেই হবে আমাদের, এটা ইয়ে হলো। এখন একটা মাদ্রাসা হুম। আম, আজকে একটা স্টুডেন্ট, নতুন প্রথম স্টুডেন্ট ওপেন করলো জানুয়ারি 1 তারিখে, বছরের প্রথম দিনে। জানুয়ারি 3 মাস পরে তাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা আপলোড করছে এখানে 10 জন। 6 মাস পরে এটা হয়ে গেল 50 জন। 1 বছর পরে ডিসেম্বর 31 তারিখে এটা হইলো 200 জন। এখন আমরা কিভাবে ভেরিফিকেশন করব? প্রতিটা স্টুডেন্ট আপলোড হইলে ভেরিফিকেশন হবে, নাকি আমি একটা না ইন্টারভ্যালে এখানে পরে পরে যাব, যে আমি দেখি যে ঠিক আছে প্রথম 5টা তো ভালোই পাইছি, হয় ইয়া হয় নাই, খারাপ হয় নাই, মানে সবই মানে অ্যাকুরেট, অনেস্ট ওয়েতে ইয়া করছে। পরে পরে আবার 3 মাস পরে 50টা দেখতেছি। তা এখন কি আবার পাঠাবো ওদেরকে, নাকি অলরেডি ওরা তো ভেরিফাইড হয়ে গেছে, প্রথম 5টাতে আমরা চেক করছি 100% ভেরিফাই, ইয়া 100% ইয়া, নাকি প্রতিটা স্টুডেন্টকে ভেরিফাই করবে যারা ভেরিফিকেশনের দায়িত্ব পাবে? এটা একটা যৌক্তিক কথা যে সবাইকে ভেরিফাই করার দরকার আছে। সেক্ষেত্রে ইনস্টিটিউশন ভেরিফাইটাই বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। স্টুডেন্ট ভেরিফাই করার প্রয়োজন নাই। ইনস্টিটিউশন ভেরিফাই করলেই হবে যে সে মানে ভ্যালিড, ইনস্টিটিউশনটা ভ্যালিড আছে, মানে তারা মাদ্রাসা, তাদের একটা মাদ্রাসা আছে, স্টুডেন্ট আছে, সব কিছু ঠিকঠাক সবকিছু আছে। সেক্ষেত্রে স্টুডেন্ট ভেরিফাইটা মনে হয় জরুরি না, মানে ইনস্টিটিউশন যদি হ্যাঁ, আমরা আর ভেরিফাই করতে পারি। এখানে কতগুলা স্ট্যান্ডার্ড তো এরকম আছে যে আশেপাশে অনেক মানে ভালো মানুষ আছেন বা এমন কমিউনিটি আছে যারা হয়তো মানে দিনই কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত। তো যারা এই ধরনের মানে ইয়েগুলোতে যাবেন, ওনারা তো আশপাশের ওই কমিউনিটির সাথে যোগাযোগ মেনটেন করে মানে এটার মানে ওইখানকার মানে ওই মাদ্রাসার স্বচ্ছতা সম্পর্কে বা ইয়ে সম্পর্কে মানে বিভিন্ন ধরনের ডাটাই নিতে পারে। নেওয়ার মাধ্যমে এটা এনশিওর করা যায় যে আসলে ওনারা কতটুকু স্বচ্ছ, মানে ওইখানকার যেনারা দায়িত্বে আছেন কতটুকু ইয়ের মধ্যে আছেন বা স্ট্যান্ড হয়তো একেবারেই না যাইতে পারলেও ওই যে ওনারা অন্যান্য ইয়েরা যারা আছে তাদের সাথে হয়তো একাধিক অপশনের সাথে যোগাযোগ করে যে হ্যাঁ এখন এখানে নতুন আরেকজন স্টুডেন্টের জন্য হয়তো সে ডিমান্ডেবল যে ডোনেশনের জন্য মানে এই ডাটা কতটুকু মানে সত্য বা এগুলা ভেরিফাই করার জন্য নানাভাবে ইয়ে হইতে পারে, ভেরিফাই করা যাইতে পারে।
মানে একজনের একটা ইনস্টিটিউট যদি ভেরিফাইড হয়, মানে একদম স্বচ্ছতা সবকিছু তাদের ঠিক আছে, তাহলে ওই ইনস্টিটিউশনে তো আর ফ্রড ঢোকার সম্ভাবনা নাই। হ্যাঁ। এরকম সম্ভাবনা খুবই কম হবে। ও বকর ভাইয়া, জি জি, হ্যাঁ বলেন। একটা বিষয়ে মাঝখান দিয়ে একটা বিষয় আলোচনা উঠেছিল যে সমষ্টিগত সকল ছাত্রদের ডাটা এন্ট্রি করা বা প্রোফাইল তৈরি করা। তো দেখা গেছে ম্যাক্সিমাম সময় এরকমই হয় যে একটা ছাত্র, নতুন একটা ছাত্র আসছে, যদি এখন তার ডাটা বা তার প্রোফাইল তৈরি করা হয়, তাহলে দেখা গেছে ছেলেটা এক সপ্তাহ পরে কিংবা এক মাস পরে কিংবা 6 মাস পরে ছেলেটা চলে যায়, হয়তো পলায়া কিংবা যে কোনো কারণবশত ছেলেটা চলে যায়। তখন যদি সমস্ত ছাত্রদের প্রোফাইল তৈরি করা হয়, তাহলে ওই ক্ষেত্রে দেখা গেছে কিছুদিন পর পর একজন চলে গেল, নতুন আসলো, তো এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে বা ইস্যু হয়ে দাঁড়াতে পারে। তো সেই ওইটা ক্ষেত্রে ইনএক্টিভ ইনএক্টিভ থাকবে, এটা অপশন থাকবে যে এরকম যাদের যেমন আপনার একটা পোর্টাল থাকবে প্রত্যেকটা ইনস্টিটিউশনের। তখন যেই স্টুডেন্টরা অ্যাক্টিভ না, মানে চলে গেছে, জি, হয়তোবা তার ডাটা যদি না রাখতে চান, তাহলে ডিলিট করার অপশন, রিমুভ করার অপশন থাকবে, যে টোটালি সে আচ্ছা রিমুভ। আর আরেকটা হচ্ছে সে ইনএক্টিভ অবস্থা থাকবে, ইনএক্টিভ থাকলে তাকে আর শো করবে না আর কি, যাতে আচ্ছা। ডোনারে এখানে আর শো করবে না। এই জি দুইটা জি, অপশন এটা জানার জন্য আর কি বিষয়টা ক্লিয়ার করলাম। এটা এইভাবে আলী হোসেন ভাইয়ের একটা মাত্র মাদ্রাসা আছে এখানে। আপনার এখানে মনে করেন যখন ধরেন এই সফটওয়্যারটা ইউজ করবেন, ও মানে জি আহ, যারা যারা নাকি আম, মানে টিউশন ফি জোগাড় করতে পারতেছে না তাদেরই তো আপলোড দিবেন। তাহলে আপনার জি আপনার কোনো সাজেশন আছে কিনা যে এখানে আপনি তো এর মধ্যে মনে হয় দু একবার আলাপ করছেন ইয়ার সাথে, ডেভেলপারদের সাথে। তো জি জি। আপনার কোনো সাজেশন আছে কিনা এই পর্যন্ত যা বুঝলেন কিংবা দেখলেন এর মধ্যে কোনো? এই একটা বিষয়টা খুব ভালো লাগছে যে একবার স্বচ্ছ থাকার ক্ষেত্রে এখানে দুটা বিষয়: এক নাম্বার, কোন বোর্ডের সাথে অন্তর্ভুক্তি আছে কিনা এই বিষয়টা নিশ্চিত করা, এবং দুই নাম্বার বিষয় হলো রশিদের বিষয়টা আর কি ধারাবাহিক রাখা। দুটা বিষয় যদি স্পষ্ট থাকে, তাহলে আশা করি ইনশাল্লাহ সম্পূর্ণ স্বচ্ছ থাকা বা ফ্রেশ থাকা যাবে আর কি। আচ্ছা, তাহলে এবার ডেভেলপারদের ইয়া করতেছে আমরা। রশিদের ব্যাপারটা কি করছি, মানে কিভাবে আমি ডোনার মনে করেন আমি একটা বাচ্চা স্পন্সর করতেছি, তাহলে আমি এই মাসের টাকাটা যে সে পাইলো অথবা এটা গেল, ওরা রিসিভ করে, ওরা কিভাবে ফিডব্যাক দিবে রসিদটা? ফিডব্যাকটা হলো, অবশ্যই মাদ্রাসার প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা রসিদ বই থাকে। তবে আবার অনেকে ফলস করে, যে রাস্তাঘাটে অনেকে কালেকশনের যে বিষয়টা হ্যাঁ হ্যাঁ। ভুয়া রসিদ তৈরি করে তারা হ্যাঁ। বিভিন্ন কালেকশন করে। তো আচ্ছা এই ব্যাপারে সুনিশ্চিত ভাবে, যেটা মাদ্রাসারই বই, মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসারই একটা জিনিস থাকে যে আমার আমার কাছে যতগুলো রসিদ বই আছে, এটা একটা ধারাবাহিকতা থাকে। আবার নোট করা থাকে যে কত নম্বর রসিদ বই এখন চলতেছে, কত নম্বর বই, এটা একটা নোট করা থাকে আর কি। তো এটা একটু ক্লিয়ার হওয়া, এবং এই বিষয়টা মাথাটা একটু ছুটে গেল। না আমাদের, হ্যাঁ এটা ঠিক বলছেন, মানে রসিদ বই ইয়ে হতে পারে ইয়ে হতে পারে, তো আমরা মানে একটা পার্সেন্টেজ আমাদের সিস্টেম লসের খাতায় থাকবেই, হয়তো 2%, 5%, 10%, 20% এটা হয়ে যাবে। তো তারপরে আমরা দমে যাব না, মানে আমরা স্টপ করে দিব না, এই যেটা সাফন ভাই বললো যে আমরা দমে যাওয়াটা ঠিক হবে না। অথবা এই ইয়া সিস্টেম লসের কারণে, 10% সিস্টেম লসের কারণে 80% ছেলে যেগুলি যারা নাকি মানে ন্যায্য তাদের ডোনেশনটা তাদের ন্যায্য এবং এবং অনেস্ট, হ্যাঁ, এই জি এই অনেস্ট ডোনেশনটা জন্য আম, ইয়া এই অনেস্ট ডোনেশনের জন্য, এই অনেস্ট ডোনেশনের এটা এই সিস্টেমটা ঠিক রাখলে 80% ছেলে উপকৃত হবে। 20% হয়তো জি ওরা ফ্রড করলো ইয়া করলো। হ্যাঁ, ওইটা আমরা আস্তে আস্তে মিনিমাইজ করব, আমরা বিভিন্ন সিস্টেম বানাবো, বেফাক বোর্ডের আশ্রয় নিব,
লোকাল চেয়ারম্যান কিংবা লোকাল ভালো গণ্যমান্য অনেস্ট আলেমদেরকে, প্রতি জেলায় অনেস্ট কমই আলেম আছে, বড় বড় আলেম আছে। হ্যাঁ, উনাদেরকে হয়তো মাঝে মাঝে আমরা ট্যুরে পাঠাবো, ওদের উনাদের টিএ দিতে হবে তবে আর কি। বোর্ডের বিষয় যেহেতু, আমি এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, হ্যাঁ। যে বেফাক বোর্ডে কিন্তু সমস্ত মাদ্রাসা অন্তর্ভুক্তি থাকে না। অনেক মাদ্রাসা ছোট ছোট হ্যাঁ হ্যাঁ প্রতিষ্ঠান, যেমন অবশ্যই। আমাদের প্রতিষ্ঠানটাই ধরেন ছোট প্রতিষ্ঠান, এখানে দেখা গেছে প্রতি বছর আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারি না বেফাকে। হয়তো হুম, বেফাকে হিপস বিভাগের ছাত্ররা যার 30 পারা সম্পূর্ণ হয়েছে, শুধু তারাই তারা অংশগ্রহণ করতে পারে। তো সেই ক্ষেত্রে তো আমরা প্রতি বছর ধরেন অংশগ্রহণ করতে পারি না, এরকম আরো বহু প্রতিষ্ঠান আছে। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় করা যায়, যে আঞ্চলিক যে বোর্ড, জেলাভিত্তিক যে বোর্ড গুলো থাকে, এই বোর্ডের আওতাভুক্ত মোটামুটি 100 ভাগ থেকে 90 ভাগ প্রতিষ্ঠান অন্তর্ভুক্তি থাকে। তো ওনাদের একটা সহযোগিতা নেওয়া যেতে পারে, জেলাভিত্তিক যে বোর্ড গুলো। এই ক্ষেত্রে এই বিষয়টা একটু মাথায় রাখলে ভালো হয় আর কি। ওকে। আবু বকর ভাই, আমি জেলাভিত্তিক, বিষয়টা কি বুঝাইতে পারছি? জেলাভিত্তিক না, বুঝছি। জেলাভিত্তিক। আঞ্চলিক, হ্যাঁ আঞ্চলিক বোর্ড। জি জি, জেলাভিত্তিক আঞ্চলিক বোর্ড আছে নাকি? এটাই মানে জেলাভিত্তিক যে বোর্ড গুলো। হ্যাঁ, এটাই। বোর্ডেরও আছে, বোর্ডেরও ইয়ে করতে হবে, আবার উপজেলা ভিত্তিক একজনকে ইয়ে করলাম, আমরা প্রতিনিধি নমিনেটেড করতে করলাম। হবে। জি উনি জি যখনই কোনো মাদ্রাসা ভিজিট করলো, ওনারা হয়তো 500 টাকা দিলাম কিংবা 1000 টাকা দিলাম, যে কোনো একটা অ্যামাউন্ট জি। দিলাম। হ্যাঁ, এবং এইটাতে আমরা কিছু টেস্ট ইয়াও ইয়াও থাকবে এখানে। ধরেন 10টা পাঠালাম মানে জেনুইন, আর একটা পাঠালাম আমাদের সেট করা লোক। হ্যাঁ, ওই লোক তাকে ইয়া দিবে, বলবে যে ঠিক আছে, এই লোক, এই ছেলেটা তো নাই, এমনি নামটা দিয়ে দিছি, আমি যদি 5,000 টাকা আসে আপনি 2,000 টাকা নিয়ে না, আমি 3,000 টাকা নিব। এরকম অফার দিলে সে নেয় কিনা, অ্যাকসেপ্ট করে কিনা। হ্যাঁ, হুম, এগুলি এগুলি ফ্রিকোয়েন্টলি, মানে প্রতি গুড 2 মাস, আইডিয়া। 5 মাস, 6 মাস পর পরই এই ট্র্যাপটা তাকে ইয়া করে আমরা যাচাই করব যে সে লোকটা কেমন, আমাদের এমপ্লয়িটা সৎ জি কিনা। জি জি। হ্যাঁ, এরকম, অবশ্যই। মানে যে নাকি ভেরিফাই করতেছে তারেও তো ভেরিফাই করতে হবে আমরা। হ্যাঁ, তো এরকম এরকম করলে, হ্যাঁ। আর এরকম করলে খুব ওই মানে 20% সিস্টেম লসটা হয়ে যাবে, 2%, 1% হয়ে যাবে। অবশ্যই। উম, তাছাড়া আরো অনেকগুলা ওয়ে আছে, যেমন হচ্ছে এখন তো মানে ইউটিউবে যে মানে প্রাইভেট চ্যানেল ক্রিয়েট করে ওইখানে কাকে দিতেছে বা কি মানে কে পাইতেছে, বা একটা ডকুমেন্টারি হয়তো ছবি হিসেবে বা ছোট একটা ক্লিপ হিসেবে আপলোড মানে আপলোড করে দিল, এটা পাবলিকলি না, মানে জাস্ট শুধুমাত্র হয়তো হুম। হ্যাঁ, অথরিটি যে অলরেডি প্রতিষ্ঠান আছে জানলো ওনারা এটা যে, দেখতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, যে কাকে অমুক বের করা হয়েছে। অমুককে এই টাকাটা দেওয়া হয়েছে এই এই ছেলের জন্য। হ্যাঁ, এইটা ওই সেটা। মাদ্রাসার অন্যরাও জয়েন করলে বুঝতে পারবে যে হ্যাঁ, হ্যাঁ, অমুক মাদ্রাসার অমুক শিক্ষক 3জন ছেলের ইয়া টাকা তুলছে ডোনারের মাধ্যমে। এখন ওরা পে করছে হ্যাঁ, কিনা এটা দুইজন, একজন, দুইজন থাকলেই চেক এন্ড ব্যালেন্স হয়ে যাবে, একজন একজনকে চেক চেক দিবে। আবার দুইজনের যোগ সাজেশ করতে পারে, তো ওইটার জন্য আমরা আবার অন্য প্রসেস করবো আর কি। আমার 4-5টা ইয়া দিয়ে দিলে আমার মনে হয় এটা 20% সিস্টেম লস, অথবা 30% সিস্টেম লসের জায়গায় এটা 2-3%, 5%-এর নিচে চলে আসবে। 5%-এর নিচে আসলে আমার মনে হয় এটা আর কোনো, আমার কোনো মাথা ব্যথার কারণ নেই। কারণ পৃথিবীর সব সিস্টেমই 5% লস লস হয়, মিনিমাম 5% হবেই, যে কোনো সিস্টেম। Absolutely right. জি। ইভেন মক্কা শরীফেও যদি কোনো কনস্ট্রাকশন কাজ হয়, ওখানেও ইয়া হবে, একটু দুর্নীতি আসবে, কারণ মানুষের মধ্যে তো শয়তান থাকে সবসময়। 100 জন মানুষের মধ্যে 1-2 জন থাকবেই। এটা রোধ করা আহ, মনে হয় না সম্ভব হবে। তাহলে এইখানে তাহলে এই ফ্রডের ব্যাপারটা তাহলে এখন পাশে রাইখা, এখন সিস্টেমটা কিরকম আপনার মাদ্রাসায়? এখন আপনি এই সিস্টেমের মাধ্যমে আপনার মাদ্রাসায় কতজন মনে করেন এইরকম লিস্টে আসতে পারে? অরফান, অরফান মানে নিডি, গরিব আর হচ্ছে নিডি যারা নাকি নিজের needy, নিজের ইয়া জোগাড় করতে পারে না, হুম, এমন ছেলেকে জোগাড় দিয়ে করতে না পারে না। যার বাবা সচ্ছল এবং দিতে পারে। এমন ছেলেকে দিয়েন এতিম আর কি বলতে যারা পারেন। নাকি, মনে করেন আপনার মাদ্রাসার বেতন হইলো 1,000 টাকা, ও দেয় 200 টাকা, তাহলে ওরে 800 টাকার একটা ইয়া দেয়া যেতে পারে।
একটা একটা ইয়া, হ্যাঁ, তার 1,000 টাকা না দিয়া 800 টাকা দিতে পারে, অথবা 200 টাকা দিতে হিমশিম খাইতেছে এরকম যদি হয়, কোন মাসে দিতে পারে কোন মাসে দিতে পারে না, 200 কিংবা 100 দিতে পারে না, তাহলে তারে পুরা 1,000 টাকাই, যেটা নাকি আপনার মাদ্রাসা খরচ, মনে করলাম 1,000 টাকা, তাহলে 1,000 টাকা পুরাটাই দিতে হবে। আবার অনেকে আছে যে না, 500 টাকা খুব উইলিংলি দিতেছে, খুব সুন্দরভাবে দিতেছে, প্রতি মাসে মাসে দিতেছে 500 টাকা। হ্যাঁ, তাহলে ওকে, যেহেতু ঘাটতি আছে আপনাদের, 500 টাকা কম দেয় সে, তাহলে ওরে 500 টাকার একটা স্টাইফেন্ড বৃত্তি একটা ইয়া দেয়া যেতে পারে, এরকম। আবার কেউ যদি পুরোপুরি লিল্লা খায়, এদেরটা হবে আগে, সবার আগে হবে যারা নাকি লিল্লা বোর্ডিং এ আছে, এদের ভরণ পোষণের দায়িত্বটা, হ্যাঁ, সবার প্রথমে। এরকম কতজন আছে, একটা মোটামুটি একটা আইডিয়া বলেন। এটা কি মানে আমি আলী হুসাইন আমাকে বলতেছেন নাকি হ্যাঁ, যে অন্য ভাই ইয়া যারা? ইয়া, হুম হুম না হুম না, আপনি কে বলতেছেন? আমরা আচ্ছা, এখানে এরকম মোটামুটি 18 থেকে 20 জনের মতো আছে, 20 জনের আপনি মতো, যেটা আচ্ছা, বলছেন। ঠিক ঠিক আছে। লিল্লা সহকারে আচ্ছা, মিনিমাম। তাহলে ইনশাল্লাহ আমরা এই 20 জনের ইয়াটা দিয়ে শুরু করি। হ্যাঁ, শুরু করার আগে এটাকে আমরা ডোমেনের মধ্যে নিয়ে নিই। আচ্ছা, ডোমেনের মধ্যে নিয়ে, সিদ্দিক আর খালেদ আপনারা ডোমেইনে নিয়ে আনেন, নিয়ে, আর তো কোনো ল্যাকিংস নাই নাকি, মানে সফটওয়্যারগত দিক দিয়ে কোনো কাজ না, বাকি এখন আছে? হচ্ছে আমাদের হ্যাঁ পেমেন্টটা নিয়ে একটু ইয়ে করতে হবে যে আসলে পেমেন্টটা, পেমেন্টটা আমরা যে সিস্টেমটা করছি হুম হুম, পেমেন্টটা আহ, আপনি 20 জনকে আপলোড করেন, এর মধ্যে থেকে দু একজন ডোনার পাইলে আমি ইয়া ইয়া করে দিলাম। হ্যাঁ, ডোনার পাইলে আমি ইয়া করে দিলাম, অথবা একজন একজন না, আমরা স্টুডেন্টকে। এখানে আমি একটা জিনিস দেখাই যে আমরা যে পেমেন্টের সিস্টেমটা করছি আর কি, এটা যেমন এখানে স্পন্সর যাওয়ার পরে এখান থেকে মান সিলেক্ট করা হয় কি দিয়ে। এখানে আমরা এরকম একটা সিস্টেম করছি যে সে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টটা করবে, করার পরে যাতে ওই আহ, মাদ্রাসার অ্যাকাউন্ট যেটা থাকবে আর কি, ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ, ওখানে চলে যাবে ওইরকম একটা ওই সিস্টেমটাই আমরা ইয়ে করছিলাম আর কি। তো এখন আমাদের এখানে যে কোনো একটা পেমেন্ট গেটওয়ের একটা ইয়া লাগবে আর কি। হ্যাঁ, আহ, যাতে এটা একটা অপশন, এইভাবে সরাসরি আমরা এইভাবে অপশন করছি যাতে আমরা ক্যালকুলেশনটা করতে পারি যে আসলে কত টাকা পেমেন্ট আমরা আমাদের মাধ্যমে যাচ্ছে, কোন ইনস্টিটিউশনে কত টাকা পেমেন্ট গেছে, এগুলার একটা ক্যালকুলেশন আমাদের এখানে থাকবে। আর যদি ম্যানুয়ালি করা হয় তাহলে আমাদের এখানে আর কোনো হিসাব টিসাব থাকবে না আর কি, ওইভাবে কোনো ইয়ে অমর থাকবে ভাই, না। আপনি যেটা হুম। করেছেন এটা খুবই ফ্যান্টাস্টিক, খুবই মানে ভালো লাগছে বিষয়টা, খুবই ভালো। কিন্তু এটাতে ট্রানজাকশন করে দেখতে হবে কাজ হয় কিনা। জি। হ্যাঁ, এখন হচ্ছে না, আমাদের একটা ক্রেডিট কার্ড এপিআই ছাড়া, লাগবে আর ক্রেডিট কি। কার্ড ছাড়া, হ্যাঁ, না ক্রেডিট কার্ড ছাড়া, ক্রেডিট কার্ড ইনফরমেশন আমাদের এখানে দিতে চাইছি না, কারণ কখন হ্যাক হয়ে যায় পরে, হাজার হাজার ডোনারের ক্রেডিট কার্ড ইনফরমেশন যদি ইয়ে হয়ে যায়, তাহলে পুলিশ আমার ধরবে। ক্রেডিট কার্ড হ্যাক হবে মানে মানে না হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। আমাদের এখানে কোনো ক্রেডিট কার্ড ইয়া করবে না তো, তাহলে কি কি করবে? সেই সিস্টেমে আসবে না তো, তাহলে যার কি? শুধু পেমেন্টটা নিবে আর কি, মানে ক্রেডিট কার্ড থেকে পেমেন্টটা তো আমরা তো আর পেমেন্ট নিব না আর কি, আমাদের এখানে শুধু জাস্ট খালি না, হিসাবটা এইটাই থাকবে, এইটাই আমরা পেমেন্টটা। যখন এন্ট্রি করব, এটা অনেক সময় ওই সেভ হয়ে যেতে পারে কিংবা ইয়ে হইতে পারে, তো এটা হ্যাকাররা না না এটা না, এটা সেভাবে ইয়া করে, এটা সেভ হওয়ার পেমেন্টের কোনো ইয়াটা অপশন নেই। এখন এই ঝামেলার মধ্যে যায় না, কারণ এটা অনেক বড় ধরনের একটা ইয়া। এমন হইতে পারে এটা আমার তো কোনো ও, ইয়া নাই, এনজিও নাই, মানে ট্যাক্স ফ্রি, ইয়া ফ্রি, কি বলে, হুম হুম হুম। নন প্রফিট কোনো আমার ইয়া নাই, তো আমি যদি এরকম পেমেন্ট তাইলে গুলি আমাদের এই ইয়া করি এই যে ওয়েবসাইটে, এখানে, তাহলে আমাকে ধরবে পুলিশ। আচ্ছা এখানে, আচ্ছা নন ট্যাক্স, তাহলে এখানে আমাদের এই যে এই অপশনটা আছে এটা কিন্তু অফ করে দিতে হবে তাহলে। হ্যাঁ, এটা অফ করে দেন, অফ করে দিয়ে আপনি নিচে রেমিটলি, তারপরে স্যান্ডওয়েভ, আর ট্যাপ ট্যাপ, এই তিনটা সফটওয়্যারের লিংক দিয়ে দেন, যে আপনি ট্যাপ ট্যাপের মাধ্যমে বিকাশ করেন। ট্যাপ ট্যাপের মাধ্যমে বিকাশ করা যায়, তারপর ট্যাপ ট্যাপের মধ্যে স্যান্ডওয়েভের মধ্যে বিকাশ করা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা ইয়ে আছে, রেমিট সব হ্যাঁ সবই করা যায়। হ্যাঁ, বিকাশ
এ, বিকাশ ইনফরমেশনটা দিয়ে দিবেন এখানে, ট্যাপ ট্যাপ রেমিটলি আর সেন্ড একজন ওয়েলথ। আচ্ছা, একজন স্টুডেন্টকে স্পন্সর করলে সেটা বুঝবো কিভাবে? এটা একটা বিষয়, এটা চিন্তা করতে হবে তাহলে। এখন তাহলে আম, আজকে তাহলে এখানেই এখন আলী হোসেন ভাইয়ের দুইজন স্টুডেন্টের নামটা লেখেন। তাহলে তাহলে ফাঁক ফোকরগুলি বের হবে, প্র্যাকটিক্যালের নামলে ফাঁক ফোকর বের হবে। স্টুডেন্টের আলী আলী হোসেন ভাই, আপনি দুইজন স্টুডেন্টের, না না না, এখানে হ্যাঁ আমাদের এটা এখনো পুরোপুরি ডেপ্লয় করা হয় নাই যে না কিন্তু ইয়া এইটার ব্যাক লাগবে, এন্ডে তো ইয়ে আছে, ডাটাবেস তো আছে, তাই না? এই এই ডাটাবেজ এই আছে। ইয়াতে করেন, টেস্ট এনভায়রনমেন্টে করেন, মানে ইয়াতে প্রড লোকাল, এটা এনভায়রনমেন্টে, লোকালের হ্যাঁ লোকাল এনভায়রনমেন্টে করেন, কইরা তারপরে যখন দেখবেন যে ঠিক আছে ওকে, এটার মধ্যে যত পারেন টেস্ট করতে পারেন এখানে। হ্যাঁ তাহলে এখানে আচ্ছা, আমার আমার যে প্রশ্ন সেটা হলো যে যদি একজন ডোনার মানে স্টুডেন্টকে স্পন্সর করলো, হ্যাঁ, কন্ট্যাক্ট অপশনে গেল, স্পন্সর করার পরে সে আম, আমি তো আগে অটো সিস্টেম অটোমেশন করছিলাম আর কি, যে সিস্টেমটা আমি করছি এটা হচ্ছে অটোমেশন। সে পেমেন্ট সাকসেসফুল হলেই এখানে স্পন্সরটা অটোমেটিক হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। তো ওইটা যদি আমরা পেমেন্টটা যদি বাদ দিই, বাদ দিলে আম, তাহলে ডোনার যদি পেমেন্ট করে এটা আমরা জানবো কিভাবে? আর হচ্ছে কোন স্টুডেন্টকে পেমেন্ট করলে স্পন্সর ওই করছে। মাদ্রাসার হ্যাঁ। স্টুডেন্ট ওইটা ট্রিগার করবে, একটা বাটনে প্রেস করে দিবে, হ্যাঁ পেমেন্ট হুম পাইছি, হুম। দিলে পেমেন্ট পাইছি। পাইছি পাইছি বাটনে ক্লিক করলেই, ট্যাপ করলেই ওই ডোনারের এটা ইয়া হয়ে যাবে, যেটা নাকি আপনার পে করলে ইয়া হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই আমি জানতে চাইতেছি। তাহলে এটা হ্যাঁ, আরেকটা সিস্টেম যে এই ইনস্টিটিউশন ম্যানুয়াল যখন সিস্টেম, হ্যাঁ। পেমেন্টটা পাইবে। হ্যাঁ পাবে হ্যাঁ তো হ্যাঁ, বুঝছি তখন ওই এখন তাই। স্টুডেন্টের কাছে যা ইয়া টিপ করতে হ্যাঁ। টিপ দিবে, ট্যাপ দিবে। হ্যাঁ, ট্যাপ দিলে ওইটা তখন আমি কনফার্ম হইয়া হুম এখানে স্পন্সর একটা ইয়া চলে আসবে আর কি। আচ্ছা, আমরা তো একটা মান্থলি একটা ইয়া করছিলাম যে পেমেন্টটা তাহলে মান্থলি একটা হিসাব করছিলাম আর কি, হিসাব করে করে ওইভাবে আমি সবকিছু ইয়া করা হয়েছে, হ্যাঁ, ডোনারের হিস্ট্রি। তাহলে এখান থেকে অনেক কিছুই বাদ যাবে মনে হয়। হুম যেমন আহ, এখানে কিছু অপশন রাখছিলাম এগুলা। আচ্ছা, ওটা আবার ভাবতে হবে আর কি কিভাবে হ্যাঁ, তাহলে কিভাবে তাহলে এগুলা এখন implement আপাতত করা যায়। ওই আলিশান ভাইয়ের কাছ থেকে আপনি দুইজন স্টুডেন্ট নিয়ে আগান, আলিশান ভাইয়ের সামনে রেখে আচ্ছা, এরকম। আমাকে একটা ক্রেডিট কার্ড দেন, ওই মানে ভার্চুয়াল দিলেই হবে। তাহলে আমি ওই ইয়েটা করে ফেলি আর কি, এটা কোনটা সময় লাগবে না বেশি। কোনটা এটা? এই ইয়েটা প্রজেক্টটা মানে ক্লাউডে রাখবো আর কি, ইয়েটা করবো আর কি। ক্লাউডে রাখলে কি এটা এই- আলিশান ভাই তার কম্পিউটার থেকে ইয়া 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 হ্যাঁ করার জন্য, ইয়া করার হ্যাঁ জন্য? হ্যাঁ হ্যাঁ, ইয়ে করতে পারবে আর কি। ক্রেডিট কার্ড আমার তো ওই আমাদের ওইটা থেকে কি কিনে নাই, ভার্চুয়াল যেটা এটা কিনে নাই আমি, তাহলে এটা কিনতে হবে, দেখি পাই কিনা অনলাইনে। উম, দেখো না, এটা হইলেই হলো আর কি। টাকা কাটে না, কিন্তু ইয়ে লাগে। না কিন্তু এই ক্রেডিট কার্ড গুলি ভার্চুয়াল একটা দেখতেছিলাম। তাহলে এখানে তাহলে আমাদের প্ল্যানটা চেঞ্জ করতে হবে। যেমন যদি ওইভাবে হয় তাহলে আমরা ইনস্টিটিউশনের অপশনে একটা ইয়ে করবো আর কি। যদি তাহলে এখানে একটা অপশন থাকবে যে পেমেন্ট এন্ট্রি। পেমেন্ট এন্ট্রির মধ্যে কোন ডোনার পেমেন্ট করছে, তার নাম, এগুলো যদি একটা অপশন করে দেয় পেমেন্ট এন্ট্রি মধ্যে করে দেবে। তো বাড়তেই এখানে একটা ভিডিও আছে, এটার মধ্যে ভার্চুয়াল কার্ড দেখাইতেছে কিভাবে পাওয়া যায়।
আলী ভাই, এই যে এখানে জি ভাই। লিখবেন হচ্ছে লিস্ট কিট, আচ্ছা এই যে আমি একটা লিংক দিতেছি, এটার মধ্যে ক্লিক দিলে এই যে এরকম একটা অপশন আসবে, এই যে ইনস্টল, দেখতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ, এই যে ইনস্টল অপশন আসবে, ইনস্টল অপশনে ক্লিক দিলে তো আপনার মোবাইলে অটোমেটিক সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা এটা হোয়াটসঅ্যাপে আমি একটু। হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি। জি এখন সবকিছু কাজ করবে না, কারণ আমরা ফুল প্রজেক্টটা মানে এখন ইয়ে করিনি আর কি, মানে আচ্ছা আপলোড আচ্ছা, দেইনি। না, বুঝতে আলী ভাই পেরেছি। এন্ট্রিগুলি দেখ, Just এন্ট্রিগুলি দিয়ে দেখ। 20 জন এন্ট্রিগুলো স্টুডেন্টের উনি নিজে দিতে এন্ট্রি পারবে? দেন, তাহলে এন্ট্রিটা আমাদের সুন্দরভাবে হয়ে গেল। 20 জন স্টুডেন্ট যা যা লাগে এন্ট্রিগুলি দিয়ে দেব। তারপরে 2 জন স্টুডেন্ট নিয়ে আর র্যান্ডারিং করেন, আমি একজন স্টুডেন্টকে স্পন্সর করব, আমি বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলাম, এরকম। হুম হুম, হুম। হ্যাঁ ঠিক আছে, ওইটা এভাবে হতে পারে, ওই চিন্তাটা তাহলে ইয়া ভাই, আবু বকর প্ল্যান ভাই, করলে আরো সহজ। হ্যাঁ, এখানে তো ওই ইনস্টল কোনো অপশন আসে নাই। মোবাইলে মোবাইলে ইয়ে করে রান করে, রান হ্যাঁ, করলে মোবাইল কি করব? ইনস্টল অপশন তো আসার কথা, মানে নতুন নিয়ে রান করলে। আচ্ছা আপনি এটা ওই আবার যে আসতে। জুম থেকে বের জি, হয়ে পরে ইয়ে করেন, আসার কথা অবশ্যই, এটা তো আসবেই সবার এখানে ইয়াতে আসবে। কয়েকটা বিষয় আসছে, রেজিস্টার ইউর সেলফ, তারপরে না, এগুলো নিচে কি? এরকম থাকবে, এই যে আমি দেখাচ্ছি, আচ্ছা 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 মোবাইলে এরকম আসবে। হ্যাঁ, এই যে আচ্ছা। এরকম অপশন থাকবে, এই যে মোবাইলে জি জি দেখছেন, এই জি, যে নিচে, মোবাইল এরকমই আছে। এই যে ইনস্টল লেটার, ইনস্টল লেটার, যদি লেটার দেন তাহলে আর বা ইয়ে হয়ে যাবো, আর ইনস্টল দিলে ইনস্টল হবে। ও, ইয়াটা তাহলে কি আমার এখানে আর কি এরকম অপশন আসে নাই। হ্যাঁ, আসে নাই না? জি না। আচ্ছা, জুম থেকে বের হয়ে পরে যখন জুম থেকে আউট হবেন আচ্ছা তখন দেখেন, আচ্ছা আচ্ছা দেখে পরে আচ্ছা। এটা এটা অবশ্যই আসার কথা, ইয়েতে চলে আসবে। আবু বকর ভাই, জি, এখানে কি আরেকটু সময় থাকা লাগবে? ওই আজকে তো মঙ্গলবার, বাড়িতে আচ্ছা আচ্ছা, আপনি লিভ নেন, সমস্যা নেই। কি যাবো নাকি আর হ্যাঁ হ্যাঁ, থাকলে লিভ ভালো? নেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি হ্যাঁ, লিভ নেন। আলোচন ভাই, আপনি ওই যে 20 জন স্টুডেন্টের লিঙ্কটা দিয়ে দিলে 20 জন স্টুডেন্টের অ্যাড করবেন। আপনি অ্যাড করার সময় আপনি কোন জায়গায় প্রবলেম ফেস করতেছেন ওগুলি সরেজমিনে দেখাই দেন। 20 জনই করে না, জি এখন জি 5 জন করেন, 5 জন করলেই বুঝতে পারবেন যে এই জিনিসটা আমার কাছে এই জায়গাটা কমপ্লেক্স লাগতেছে, অথবা এটা বোঝা যায় না, এটা ইয়া করা যায় না, এরকম ভাবে ফিডব্যাক দিবেন, যাতে আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিডব্যাকটা যত ভালো হবে তত সফটওয়্যারটা ভালো হবে, বুঝছেন? জি 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 জি। ফিডব্যাক দিতে কোনো হেজিটেট করেন না, কারণ আচ্ছা, সবাই তো ইউজ ইনশাল্লাহ করবে, অবশ্যই। সবাই তো ইউজ করবে। আপনি যদিও একটু মোবাইলে একটু পারদর্শী, কিন্তু অন্যরা তো অত পারদর্শী না, তো এই হুম, কারণে হুম। একদম সহজভাবে হইতে হবে। জি জি। আচ্ছা, তাহলে আমি আপনার একটা ফলস ক্রেডিট কার্ড দিতেছি, $20, ওইটা আমি
এটা আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইতেছি। আচ্ছা, আমাকে বলতেছেন নাকি না আবু? না না না, সিসি দিয়ে বলতেছি, আবু বকর ভাই বলতেছি। ওকে, তাহলে ঠিক আছে, ঠিক আছে তাহলে আমি খালেদ, আবু বকর ভাই, ওকে। আসসালামু আলাইকুম। আমি আসসালামু তাহলে আলাইকুম আমি তাহলে আসসালামু রহমতুল্লাহ। রাখতেছি। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে।